ভর সন্ধ্যায় খুন হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যা ঘোষ নামে ওই বৃদ্ধা সন্ধ্যাবেলায় বাড়িতে একাই ছিলেন। ওই বৃদ্ধার স্বামী বাড়ির বাইরে ঔষধ আনতে গিয়েছিল। সে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। স্ত্রীর একটা কানের সোনার গহনা ছেড়ে নিয়ে যায় খুনি। বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই বৃদ্ধার স্বামী বাড়ি ফিরে হতবাক হয়ে চিৎকার শুরু করে। তাতে পাড়াপড়শিরা ছুটে আসে এবং তৎক্ষণাৎ সাগরপাড়া থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া, জলঙ্গি এবং ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। ভর সন্ধ্যায় একজন বৃদ্ধা খুন হওয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেই বা খুন করলো তাকে, আর কেনই বা খুন করা হলো খতিয়ে দেখছে পুলিশ। এলাকা থমথমে রয়েছে। ঘটনায় সুশান্ত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল। বাইরে সন্তোষদার ঘর থেকে ওষুধ নিয়ে আসলাম বাবুর সাইকেলে, এনে আমি এই তো বাড়িতে ঢুকে দেখছি এই তো ঘটনা। কি দেখলেন এসে দেখছি ওই রকম মুখে হাত দিলাম, মুখে হাত দিয়ে দেখছি দাঁত দাঁত মুখে কিছু নেই, আর যেমন মাথায় হাত দিয়েছে আর রক্তে দেখো লেগেই আছে। কোথায় কোথায় আঘাতের চিহ্ন কোথায় ছিল? মাথায় মাথায়। মাথায় মাথায়। আচ্ছা, কি আপনাদের কি মনে হচ্ছে, কিভাবে এরকম হলো? কিভাবে হলো সেটা তো বাবা বলতে পারে না, আমি তো কারো পাকে ধানে মরেও দিইনি। হ্যাঁ, হতে পারে, এরকম হতে পারে, মানে ইনসাইড অফ এনিমি, বুঝো তো, ইনসাইড অফ এনিমি, ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, এরকম হতে পারে। তাছাড়া আমার এই কাউকে সন্দেহ হচ্ছে এই বিষয় নিয়ে? হ্যাঁ, হচ্ছে, আবার হচ্ছেও না। কি বলবো তোমাদের, তোদের আর কি বলবো। আচ্ছা, কে হয় আপনার? এটা কে হয়? কোনটা মারা গেল উনি কে হয়? আমার ওয়াইফ। আচ্ছা, আমি এক গ্লাস জল ঢেলে খেতে পারিনি রে বাবা, আমার সব ক্ষেত মশাই করে গো। আমি আর ওই সময় একাই ছিল? উনি একাই ছিলেন? একাই বাড়ির থাকে গো। আমার একদম 9টাও বাজে, হ্যাঁ 9টাও বাজে, আমি কোথাও গেলে একাই থাকে গো। কোথায় কোথায় আঘাত করা হয়েছে? হ্যাঁ, মাথায় 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 আর কানে সব ছিঁড়ে নিয়েছে। কানের পাঁচানি শোনা ছিল, হ্যাঁ ছিঁড়ে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আনন্দ ঘোষ। আমরা চলে যাই আড়াইটের সময় টিউশন করাতে, এবং ও স্বামী আবার সে 6টার সময় বাড়িতে ঘুরে আসে দেখে যে এরকম মাথা টাথা কেটে ঘরে মেঝেতে পড়ে আছে। আচ্ছা, কেন এমনটা হলো মনে হচ্ছে? মানুষ আগে ভেবেছিল সবাই যে এটা যে না ফ্যানে কেটেছে, ফ্যানে কেটে হয়তো বেঁধে পড়ে খামটামে মারা গেছে, এবং পরে আস্তে আস্তে সেটা দেখা গেল খোঁজ নিয়ে যে কানের টানেরগুলো সব ছিঁড়া, মাথায় 3-4টে কোপ মারা আছে। কানের কি নিয়েছে? কানে সোনার কানের ছিল, কানেরটা ছিঁড়ে নিয়ে নিয়েছে। কারা এরমটা করতে পারে মনে হচ্ছে? এরকম হয়তো সেরকম হিরোইন খোর হবে, কারণ ওরা তো গরিব মানুষ, ওরা দিন খাটে দিন খায়, ওদের তো সেরকম মানে পয়সা নেই। আচ্ছা আচ্ছা, তোমরা কি দেখলে? ওই আমরা গিয়ে দেখলাম ওইভাবে পড়ে আছে, ধরে নিচে নামালো। কোথায় আঘাত রয়েছে? আঘাতটা মাথায় রয়েছে। আর অন্য কোনো শরীরে অন্য কোনো জায়গায় ছিল? শরীরে অন্য কোনো অত তো আমরা সেভাবে তো দেখলাম না। শরীরে আঘাত, রক্তপাত, বহু রক্ত। এটা কি খুন মনে হচ্ছে? হ্যাঁ, এটা খুন, অবশ্যই খুন এটা। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, জলঙ্গি থানা এসেছিল, সাগরপাড়া থানা এসেছিল। আচ্ছা, এসে সাগরপাড়া থানা এসে বডিটাকে নিয়ে গেছি। তোমার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন কাঠ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর। 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।